আজকে ছিল রাধা অষ্টমী। রাধা অষ্টমীর দিনটা কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রাধা অষ্টমীর জন্য সকাল সকাল বাড়ির সমস্ত কাজবাজ সেরে চান করে বসে পড়েছি ঠাকুরের জন্য প্রসাদ বানাবো তাই। তো সবার প্রথমে আমি এখানে ময়দাটাকে মেখে লুচি বানিয়ে নিয়েছি, তারপর এই যে তালের ফুলি বানাচ্ছি। আচ্ছা, তোমরা কে কে রাধা অষ্টমী পালন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। রাধা অষ্টমীর সঠিক নিয়ম না জানলেও নিজের মতো করে কিন্তু পালন করেছি। তো এখানে 5 রকম ভাজা করে নিয়েছি। কড়াই দেখে আবার যেন কেউ কমেন্ট করতে এসো না যে ইস কড়াটা কেমন লাগছে। এটা কিন্তু ঠাকুরের কড়া, গ্যাসের ফ্লেম হাইতে থাকার জন্য কিন্তু কড়ার সাইডটা এরকম হয়ে গেছে। ঠাকুরের রান্না বান্না তো সব কমপ্লিট করে নিলাম, এবার ঝটপট শাড়ি পরে রেডি হয়ে নিয়ে যাব ছাদে। তো চলো এখন ছাদে চলে এসেছি, ফুল তুলবো। তো এখন চলে এসেছি ছাদে এখানে আমাদের ফুলের অনেক গাছ আছে, তো সেখান থেকে ফুল তুলে নিচ্ছি। কিছুটা ফুল বাজার থেকে কিনে এনেছিলাম আর অল্প কিছু বাড়ির ফুল নিয়েছি। আর এই যে এই ফুলটা কিন্তু বেশ সুন্দর। ফুলটার নাম কি বলে যাও তো? আর এই যে নয়নতারা ফুলটার কালারটা কত সুন্দর, তাই না? ফুল নিয়ে চলে যাব নিচে, এবার যাব ফল কাটতে। তো একে একে সমস্ত ফলগুলো এখানে কেটে রেডি করে নিয়েছি, আর বাদ বাকিগুলো সব তোমাদের দাদাভাই এখানে রেডি করে দিয়েছিল। দুজন মিলে হাতে হাতে কাজবাজ করেছিলাম বলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কাজগুলো। যেহেতু ঠাকুরের রান্নার দিকটা আমি সামলিয়েছি, তো ঠাকুর ঘর পরিষ্কারের দায়িত্ব কিন্তু বড়মশাই নিয়েছে। সমস্ত ফলগুলো ছিল সবগুলোই কেটে নিয়েছি এখানে। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর। রাধা অষ্টমী উপলক্ষে এই কৃষ্ণ ঠাকুরটাকে কিনেছিলাম, যেটা দেখে তো খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কার কার সাথে এমন হয় যে কৃষ্ণ ঠাকুর দেখলেই নিতে ইচ্ছে করে? দেখো আরেকটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর, যেটা আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে এই যে যত সামান্যটুকু আয়োজন করেছিলাম সেইটুকুই ভগবানের সামনে এখানে দিয়েছি। আর এই যে চন্দন বেটে নিয়েছিলাম। জানি না কিভাবে ব্রত পালন করতে হয়, তো নিজের মতো করে করেছি। সমস্ত কিছু ঠাকুরের সামনে সাজিয়ে নেওয়ার পর সব প্রসাদের উপরে তুলসী পত্র দিয়ে দিয়েছি। এবার সব ঠাকুরকে একে একে পরিয়ে দেব মালা। আজকে ছিল মালার প্রচণ্ড দাম। বাজারে একটু বেলাতে যাওয়াতে কোনো মালাই পাওয়া যায়নি, কিছু ফুল পাওয়া গেছিলো আর এই ছোট ছোট মালাগুলো পাওয়া গেছিলো, তো সেগুলোই ঠাকুরের জন্য বাড়ির কিছু ফুল ছিল সেই ফুলগুলো দিয়েছিলাম। তুলসী পাতাতে চন্দন মিশিয়ে কিন্তু ঠাকুরের পায়ে দিতে হয়, এটা নিয়ম, আমি জানি এটা। এবারে এখানে আমি পুজোটা করে নিচ্ছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমি দুপুরবেলা পুজোটা করে নিয়েছিলাম। রাধা অষ্টমী পুজোটা আমি এইভাবেই করেছি। তোমরা কে কীভাবে করেছো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।